দর্শক, মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই দুইজন যেদিন মেরেছে 12 ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদীকে মেরেছে, সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার ক্রস করে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত 5 জনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদীর মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ 5 জনকে গ্রেফতার করেছে। এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি। তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। গুলি করছে ফয়সাল করিম আর মোটরসাইকেল চালিয়েছিল কিন্তু আলমগীর। এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স, মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে খুঁজে বের করার জন্য। সেই স্পেশাল টাস্ক ফোর্স, সংক্ষেপে বলে এটিএফ, তারা 28 ডিসেম্বর 5 জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, সবচেয়ে বড় আসামি, যে কিনা সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে রিসিভ করেছে। এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সেই আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। আপনারা নিশ্চয়ই তার নাম এর শুনেছেন। আগে হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস, এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদী হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স। আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে। এবং দর্শক, এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক, কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা। কারণ এই ফয়সাল করিম বড় চুল ছিল, তারপর চুল নাই, 15 দিনের মধ্যেই তিনি হাদীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন। যেদিন হাদীকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদীর সঙ্গে করতেছিলেন, নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন। এবং এর 1 সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন। কার সঙ্গে মিটিং করেন? সিঙ্গাপুরে গিয়ে। এবং তার কাছে প্রায় 217 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, ব্যাংকের চেক। ফয়সালের মতো একটা লোক, তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো? যেই ফয়সাল করিম অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে ডাকাতি মামলায়, তাকে কে এত দ্রুততম সময় জামিন করালো? এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক। যেই 2 বিচারক জামিন দিলেন, পরবর্তীতে আবার সেই জামিন এক্সটেনশন করলেন, সেই 2 বিচারকেরও এবং সেই 2 বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক, কায়সার কামালের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা। এখন দর্শক, আমি তো চিন্তা করতেছি যে যদি ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, অলরেডি যে 5 জনকে গ্রেপ্তার করেছে, বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবির নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, তিনি সব জানেন এবং তার প্ল্যানই এগুলো হয়েছে। এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার পর হয়তোবা
কেঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে। তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের এরা জড়িত তা না, এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে, কিন্তু এই ছোটখাটো এই পুটিপনা এদের ওপর দায় কিন্তু ভারত সরকার নিবে না। সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা দায়ী করেন না, অন্তত এই ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে। হ্যাঁ, গোয়েন্দারা বলতেছে, বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত, অনেকে আছে জড়িত, হয়তো বা এটা আওয়ামী লীগের নেতৃত্ব জানে না, কিন্তু আওয়ামী লীগের নেতা আছে, তারা নিজেরা এই সব কাজগুলো পরিকল্পনা করে করেছে, কিন্তু মূল আওয়ামী লীগ তারা এইসব ব্যাপারে অবগত না, এটা আমার মনে হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে, এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি। এটা অভিযোগ কিন্তু প্রমাণিত না। এবং ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে, বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে, এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফায় রিপোর্ট হয়েছে, এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই তাদের কাছে আছে, এবং যেটা বাংলাদেশ সরকার ক্রমাগত অভিযোগ করতেছে, তবে এখনো আনুষ্ঠানিক লেটার পাঠায়নি। তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তারা বাংলাদেশে একজনকে মেরে আসবে, মেরে এসে ভারতে লুকিয়ে থাকবে, এটা আমরা হতে দিব না, তাদেরকে ধরতে হবে। দেখুন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে যে কামাল, এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল, সেখানে সবাই বলেছে যে হ্যাঁ, এই শেখ হাসিনা এবং তার কাছের লোকদেরকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ তারা আমাদের অকৃত্রিম বন্ধু। কিন্তু এই আওয়ামী লীগের চুনোপুটিরা তারা যদি বাংলাদেশে কোনো অপকর্ম করে ভারতে পালায় এবং ভারত যদি এদেরকে গ্রেফতার করে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে এমন হতে পারে যে যদি কোনো জঙ্গি উপদ্রব হয় বা সেই জঙ্গিরা যদি ভারতে গিয়ে হামলা চালিয়ে বাংলাদেশে চলে আসে, তখন যদি বাংলাদেশ ফেরত না দেয়, আপনি দেখেছেন গত পরশুদিন কোন একটা বাংলাদেশ একটা মাদ্রাসায় নাকি বোমা বানাতে গিয়া টিনের চাল মাল সব উড়ে গেছে, এবং এদের অনেকজন গ্রেপ্তার করা হয়েছে। তারা এই মাদ্রাসা বানালে, তারা এই বোমা বানানোর কারখানা, এই বোমাগুলো দিয়ে কি করতো? নিশ্চয় নাশকতা করতো। এটা কিন্তু বাংলাদেশের রূপটা হচ্ছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। আপনারা বলতে পারেন যে ভাই এটা ফেক, এটা নাটক। নাটক না, সবকিছু নাটক না। এখন হাসিনা ক্ষমতায় নাই, নাটক করে লাভ কি? তো এই কারণে ভারত চিন্তা করতেছে যে ভবিষ্যতে যাতে কেউ অপরাধ করলে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি, এই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে। প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে ভারতকে, কারণ এই যে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করে আন্দোলন করতেছে, এটা কিন্তু সরকারের উপর চাপ। তো ইনকিলাব মঞ্চ সরকারকে চাপ দিচ্ছে, এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে, এবং এইসব চুনাপুটি, ফয়সাল করিম, আলমগীর শেখ, এদের মূল্য ভারতের কাছে নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। তারা হচ্ছেন, আবারও পড়ি, মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাইজুল ইসলাম ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম, মিরপুর এলাকা ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস, সে হচ্ছে এই বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত। এবং ভারত সরকার বলতেছে যে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাত ভোর ধরে, এবং ভারত সরকার আশা করতেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে। এবং এটা অবশ্যই সুখবর, এবং আমরা চাইতে দর্শক, ওসমান হাদি আমাদের মাঝে নেই, আর ফিরে আসবে না। তার যে দর্শন, তার যে আদর্শ, সেটা আমাদের সঙ্গে থাকবে, এবং তাকে আমরা মনে রাখবো, তার সহজ সরল মুখটা, তার হাসিটা আমরা মনে রাখবো, এবং তাকে যারা মেরেছে তাদের জন্য বিচার হয়, তাদের জন্য বিচারটা আমরা দেখে যেতে পারি, এটাই হচ্ছে প্রত্যাশা। পরিশেষে এটা বলবো যে আল্লাহ পাক ওসমান হাদিকে ব্যস্ত নসিব করুক, এবং তার হত্যাকারীদেরকে
যদি ভারত গ্রেপ্তার করে ফেরত দেয় বিচারের জন্য, তাহলে আমরা অন্তত এই ব্যাপারে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ থাকব।